ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জয়দাস মণ্ডল এগ্রিকালচার থিংস। বন্ধুরা, আজকে আমি একটি রান্না শুরু করেছি। সে রান্নাটি আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি। রান্নাটা দেখে নিন। একটা অতি সাধারণ রান্না, কিন্তু খেতে খুব টেস্টফুল হবে। আর আমি কটা টিপস দেব। এই টিপসগুলি যদি আপনারা মনে রাখেন, তাহলে পরে রান্না করে আপনারা সুন্দরভাবে খেতে পারবেন। কারণ এখন দেখুন গরমের সময়, এই সময়ে রান্না করে রাখলে সকালবেলায় বিকেলে নষ্ট হয়ে যায়। কারণ সবার কাছে ফ্রিজ নেই, আর কেউ ফ্রিজে রেখেও অনেকেই খেতে চায় না। তার জন্য আমি রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। রান্নাটা মনোযোগ সহকারে দেখবেন। কি দিলে পরে রান্নাটা আপনার নষ্ট হবে না, খাবারটা আপনি খেতে পারবেন। প্রথমে আমি কড়াই গরম করেছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি কালো জিরে। এবার আমি দেব তেল। আমি সয়াবিন অয়েল দিয়ে করছি। সয়াবিন অয়েল দিয়ে দিলাম, বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন তেলটা গরম হোক। তেলটা গরম হোক, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। এবার দেখুন তেলটা প্রায় গরম হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন যে তেলটা গরম হয়ে এসেছে। দেখুন তেলটা ফুটছে, তেলটা গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দেব হলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য এই কারণে, শুকনো লঙ্কা তো বেশি খাওয়া ভালোও না। শুকনো লঙ্কাটাই ফ্লেভার দেবে। আপনি শুকনো লঙ্কাটা তুলেও ফেলে দিতে পারেন। অনেক বাচ্চারা কালো জিরা দেখলে খেতে চায় না, যে সবজি আপনি রান্না করলেন খেতে চায় না। তার জন্য আপনি এইভাবে ছেঁকে তুলে ফোড়নটাকে ফেলেও দিতে পারেন। আপনাদেরকে আমি টিপস দিব বলছি। এই যে দেখুন, এখানে আমার হাতে আছে তেজপাতা। তেজপাতাটা একটু আমি কেটে নিয়েছি, তাহলে ফ্লেভারটা সুন্দর বেরোবে। আর তেজপাতা যদি রান্নায় দেওয়া থাকে, সে রান্না কখনো নষ্ট হয় না। আপনি বড় বড় হোটেল রেস্তোরাঁয় দেখবেন, যখন বিরিয়ানি তৈরি হচ্ছে বা যে কিছু রান্না তৈরি হচ্ছে, ওরা তেজপাতাকে ফোড়নে দেয় না, না দিয়ে তেজপাতাটা এমনি নিচে বিছিয়ে দিয়ে উপরে রান্নাটা রেখে দেয়। ঝাঁজ উঠে গেছে। এবার এখানে দেখুন রেডি করা আছে আমার এই যে ছক্কা, কুমড়োর ছক্কা তৈরি করব। তার সঙ্গে আমি একটু আলু দিয়েছি। এই যে দেখুন একটু আলু দিয়েছি। এখন এটাকে আমি তেলের মধ্যে জাস্ট ছেড়ে দেব। তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার দেখুন একটু নেড়ে চেড়ে নিলাম। আপনারা তো জানেন আমাদের ভারতীয় রান্নায় ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গেই নুন দিয়ে দিতে হয়। প্রচণ্ড ঝাঁজ উঠে গেছে, সরি আমি নিজেই থাকতে পারছি না। এই এবার একটু নুন দিয়ে দিয়েছি। আমাদের নুন যেরকম খেতে সুস্বাদ, সেরকম নুন দিয়ে রান্না করেই আমরা অভ্যস্ত। আর খাবারটা খুব সুসিদ্ধ হয়। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। হলুদ দেবো আমি একটু পরে, কারণ হচ্ছে হলুদ অনেক সময় দেখা যায় দোকানের ভেজাল কেনা হলুদ, সেই হলুদের মধ্যে থেকে অনেক কিছু মিক্সড থাকে, কড়াইতে লেগে যায়, প্রচুর তেল দিয়েও তোলা যায় না। নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দেবো হলো এর মধ্যে দিয়ে দেবো হলুদ। আমি কুচিনার হলুদ ইউজ করছি। এই যে হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা না দিলেও হবে, ঢাকা দিলে মিষ্টি কুমড়োটা গলে যাবে। আর ঢাকা না দিলে যদি মনে করেন ঢাকা না দিয়েও রান্না করতে পারেন।
ঢাকা দিয়ে দিলাম। খুব চটজলদি রান্না, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। এখন আমি একটু পরে যদি মনে চায় আপনার, আপনি হলুদ গুঁড়ো সাথে জিরার গুঁড়ো অনেক কিছুই দিতে পারেন যা আপনি খেতে চান, মশলা, সবজি মশলা। কিন্তু আমি কিছু দেব না, যেহেতু আমার ছোট বাচ্চা স্কুল থেকে এসে খাবে। আমি এটা মাঝে মাঝে স্কুল টিফিনেও করে দিই, ওরা নিয়ে যায় বাচ্চারা। তো আজকে আমি এইটা আপনাদের দেখালাম, খুব চটজলদি আপনি করে এটা পরোটার সঙ্গে খেতে পারেন। যে কোনো পরোটা, লাচ্চা পরোটা হোক আর আলু পরোটা হোক, কি আপনি ডালপুরি খান, পরোটা এমনি তেলে ভেজে খান, কি রুটি দিয়ে খান, খেতে পারেন, এমনকি ভাতের সঙ্গেও খেতে পারেন। তো দেখুন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আর আমার একটা কথা বলে দিই, আমার তো বাড়ি এখনও কমপ্লিট হয় না, ইনকমপ্লিট। ওর মধ্যে আমি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে। তার জন্য আস্তে ধীরে আমার হচ্ছে কাজ, এখনও আমার বেসনের কাজ চলছে। আমি সঠিকভাবে রান্নাঘর নিয়ে বসতে এখনও পারিনি, তাই আপনাদেরকে পুরোপুরি সব কিছু আমি দেখাতে পারছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।